বন্ধুরা, কুসুমকে অপমান করার জন্য মীনাক্ষী এত নিচে নামতে পারবে? খাবারের থালায় নিচের মাথার চুল মিশিয়ে কুসুমকে নোংরা প্রতিপন্ন করার চেষ্টা। কিন্তু মীনাক্ষী ভুলে গিয়েছিল এই বাড়িতে সত্যের পাশে দাঁড়ানোর মতো মানুষ এখনও আছে। আয়ুষের ছোট ভাই ঈশান ঠিক কিভাবে শার্লক হোমস হয়ে মীনাক্ষীর এই নোংরা ষড়যন্ত্র সবার সামনে ফাঁস করে দিল, সেই টান টান মুহূর্তটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, চলে এলাম আপনাদের প্রিয় সিরিয়ালের আজকের ধামাকা আপডেট নিয়ে। মীনাক্ষীর শয়তানি বুদ্ধি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আজকের পর্ব না দেখলে বিশ্বাস করবেন না। সবাই মিলে খেতে বসেছে, কুসুম পরম যত্নে সবাইকে পরিবেশন করছে। হঠাৎই মীনাক্ষী খাবারের পাতে একটা চুল দেখিয়ে চিৎকার শুরু করে দেয়। সে বলে কুসুমের হাতে রান্না খাওয়া মানেই রোগ বাঁধানো। কুসুম বেচারি তো অবাক, সে জানে সে কতটা সাবধানে রান্না করেছে। কিন্তু বন্ধুরা, গল্পের আসল হিরো তো ঈশান। সে মীনাক্ষীর মতো চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় চুলটা হাতে তুলে নেয়। তারপর সে সবার সামনে বলে, দাঁড়ান কাকিমা, কুসুম বৌদির চুল তো কালো আর সিল্কি, কিন্তু ভাতের এই চুলটা তো কোকড়া আর রুক্ষ, আর এই বাড়িতে একমাত্র আপনার চুলই কোকড়া। ব্যাস, ঈশানের এই এক কথায় মীনাক্ষীর মুখ চুন। সে তো আমতা আমতা করতে থাকে। ঈশান প্রমাণ করে দিল কুসুমকে ছোট করার জন্য মীনাক্ষী নিজেই জঘন্য কাজটি করেছে। সত্যি, পাপ কোনোদিন চাপা থাকে না, তা আবারও প্রমাণ হলো। আগামী পর্বে হয়তো কুসুম ঈশানকে ধন্যবাদ জানাবে এবং তাদের দেউর বৌদির সম্পর্ক আরও মজবুত হবে। ইন্দ্রাণী হয়তো মীনাক্ষীকে এই কাজের জন্য কড়া ভাষায় শাসন করতে পারে বা সতর্ক করে দিতে পারে। আপনাদের কি মনে হয়, মীনাক্ষীর এই কাজের জন্য তাকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত? মীনাক্ষী কি এবার শুধরে যাবে, নাকি নতুন কোনো ভয়ঙ্কর প্ল্যান করবে? কমেন্টে জানান। বন্ধুরা, মীনাক্ষীর এই উচিত শিক্ষা আপনাদের কেমন লাগলো? ঈশানের বুদ্ধির তারিফ না করে কি থাকা যায়? ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।